প্রবাসী ওমর ফারুক ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। ঘটনাস্থলে অনেকজন ছিল, ওরা দেখেছে উনি নাকি নিচে পাথর মারতে গিয়ে ছাদ থেকে স্লিপকে পড়ে গেছে। আমার হাজব্যান্ড না সৈয়দ আকবর, উনি ঘটনাস্থলে ছিল না, কিন্তু ওনাকে এখন বলতেছে উনি ঘটনাস্থলে ছিল, উনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার চেষ্টা করছে, উনি হুকুমদাতা হয়েছে, অনেক কিছু ওনাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। 12টায় 30 মিনিটে যদি ওমর ফারুক যদি ছাদ থেকে পড়ে গিয়ে থাকে, তাহলে কিভাবে আমার হাজব্যান্ড সৈয়দ আকবর 11টা 43 মিনিটের সময় বাসায় থাকে? আসসালামু আলাইকুম, আমার নাম তানজিলা আক্তার, আমার হাজব্যান্ডের নাম সৈয়দ আকবর, উনি বড়বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি। আপনারা সবাই জানেন গত 30শে এপ্রিল রাত 12টা 30 মিনিটের সময় প্রবাসী ওমর ফারুক ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। তখন ওখানে ঘটনাস্থলে অনেকজন ছিল, ওরা দেখেছে উনি নাকি নিচে পাথর মারতে গিয়ে ছাদ থেকে স্লিপকে পড়ে গেছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এখন ওনারা আবার এইটা বলতেছে ওনাকে ওইটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার চেষ্টা করছে। ওইটা ওখানে ঘটনাস্থলে অনেকজন ছিল যারা দেখেছে, ওনারা বলতেছে উনি নিজে স্লিপকে পড়ে গেছে। ওখানে আমার হাজব্যান্ড না সৈয়দ আকবর, উনি ঘটনাস্থলে ছিল না, কিন্তু ওনাকে এখন বলতেছে উনি ঘটনাস্থলে ছিল, উনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার চেষ্টা করছে, উনি হুকুমদাতা হয়েছে, অনেক কিছু ওনাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। উনি যদি 12টায় 30 মিনিটে যদি ওমর ফারুক যদি ছাদ থেকে পড়ে গিয়ে থাকে, তাহলে কিভাবে আমার হাজব্যান্ড সৈয়দ আকবর 11টা 43 মিনিটের সময় বাসায় থাকে? আপনারা নিজস্ব ইচ্ছেই দেখেন, আমার বাসার সিসিটিভি ফুটেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন ওনাকে যদি পরিকল্পিতভাবে কোনো ধরনের হত্যাকাণ্ড করা হয়, তাহলে উনার জুলি চৌধুরী, ওনার ছোটো ভাইয়ের বোন, উনাই হচ্ছে ওনার বাসার সদস্য মেম্বার। কমেন্টে জিজ্ঞাসা করছে ভাইয়া কীভাবে মারা গিয়েছে, ওনার ছোটো ভাইয়ের বউ বলছে ছাদ থেকে স্লিপকে মারা গিয়েছে। কিছুদিন আগে পেশকারপাড়া সমাজগড়ে ফারুকের বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে আমার হাজব্যান্ড নিজে উপস্থিত ছিল। ওখানে আরও পেশকারপাড়ার মান্যগণ্য অনেকজন লোক ছিল, সবাই ওনার নামে একটা সংবাদ সম্মেলন করেছিল। তো মূলত আমার হাজব্যান্ড ওখানে ফারুকের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। ওই বক্তব্যের জের ধরে মূলত আমার স্বামীকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয়। আপনাদের আকুল আবেদন, আপনারা সবাই একটু কষ্ট করে জিনিস ধৈর্য ধারণ করে যাচাই করুন। আমারও 3টি সন্তান আছে, শুধু আমার হাজব্যান্ডকে ওইখানে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সঠিক তদন্ত করে যদি আমার হাজব্যান্ড সৈয়দ আকবরকে ঘটনাস্থলে দেখে থাকেন, ঘটনাস্থলে যদি উনি কোনো ধরনের হুকুম দিয়েছে এরকম যদি আমাদের কোনো প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাদের স্বেচ্ছা আপনাদের যা ইচ্ছা তা বিচার করবেন। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করে আসামিকে সামনে আনুন। কোনো ধরনের নিরীহ কোনো মানুষকে হয়রানি করার চেষ্টা করবেন না।